এদেশের জনগণ আশা প্রত্যাশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়তোবা কিছুটা হলেও আমরা এদেশের জনগণ স্বস্তি পাবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, কিন্তু সে আশা তাদের জনগণের পূরণ হয়নি। যে অনেকে বলছেন যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমছে না, এটার পিছনে আগে আওয়ামী লীগের দোসররা এটা নিয়ন্ত্রণ করতো সিন্ডিকেট, এখন বিএনপির লোকেরা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, যার কারণে এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এই প্রশ্নের উত্তরে কি বলবেন? না, আপনি যে বিষয়টা বলেছেন এটা আসলে সঠিক নয়। আসলে হচ্ছে যে এখনও বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের প্রদাতারা এখনও রয়ে গেছে। সেই সিন্ডিকেট এখনও এই বর্তমান গভর্নমেন্ট ভাঙতে পারেনি, যেটা এটা মাত্র কেবলমাত্র আমাদের এই ঈশ্বরনীত হয়ে বিএনপির এই জনসমর্থন এবং বিএনপির এই সকল প্রকার মানুষের যে জনসমর্থন রয়েছে, ভোটের অধিকার রয়েছে, যে ভোট রয়েছে, এই ভোট ব্যাংকে ধ্বংস করার জন্য, তাদেরকে দূষিত করার জন্য, তাদের উপর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র এটা বলা হচ্ছে যে এই সিন্ডিকেট রয়েছে, বিএনপি এটা করছে। আসলে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এই কথা। কোন কারণে কেন এই যে উপদেষ্টাদের নিয়োগ হয়েছে আমাদের বোধগম্য নয়। যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কিভাবে ওখানে উপদেষ্টা হয় আমার বোধগম্য নয়। এটা আসলে ঊর্ধ্বতন যারা এখন প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি ভালো বলতে পারবেন। আমরা আসলে এটা চাই না যে কোনো নির্দলীয় নিরপেক্ষ, যেহেতু আমরা নির্দলীয় একটা নিরপেক্ষ সরকার চাচ্ছি, সেই জায়গায় কিভাবে আওয়ামী লীগের সাথে হাতাত করেছে তারা কিভাবে এই সরকারের উপদেষ্টা হয় এটা জনগণও চায় না, আমরাও চাই না। অনতি বিলম্বে আমরা চাই যে এই কারণেই যে দিন যত যাবে ততই আমাদের জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সেই কারণেই আমরা চাই, আমাদের দল চায় একটি সুন্দর পরিবেশ তৈরি করে অনতি বিলম্বে জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই কেবল আমাদের গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের অধিকার জনগণ ফিরে পাবে, ভোট অধিকার ফিরে পাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে। তাহলেই কেবল এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, বাংলাদেশের মানুষের জনগণের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি এটা যে আজকে যে উদ্দেশ্যে আজকে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গাগুলো বিএনপির ইতিমধ্যে তারেক রহমান সাহেব, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে আমাদের এই যে সংস্কার করে বিভিন্ন সেক্টরগুলোকে সংস্কার করা, সে সংস্কার অতি দ্রুত করতে হবে এবং সকল সংস্কার কিন্তু তারা করতে পারবে না, যেহেতু জনগণের ভোটের অধিকার, ভোটে তারা নির্বাচিত হয়নি। সেই কারণে এই সরকারের কাছে আমাদের দাবি অনতি বিলম্বে একটি সুন্দর পরিবেশ তৈরি করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার, এটাই আমাদের দাবি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, আমরা এদেশের জনগণ আশা প্রত্যাশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়তোবা কিছুটা হলেও আমরা এদেশের জনগণ স্বস্তি পাবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, কিন্তু সে আশা তাদের জনগণের পূরণ হয়নি। তাই আমরা এই সরকারের কাছে আবেদন করব অনতি বিলম্বে যাতে করে নির্বাচন হয় এবং নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটা যদি হয় তাহলেই কেবলমাত্র আমার মনে হয় যে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো যাবে এবং বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য একটি নির্বাচিত সরকার দরকার, গণতান্ত্রিক সরকার দরকার।